শ্রেয়স আয়ার নাম্বার 1, আন্দ্রে রাসেল নাম্বার 2 এবং সুনীল নারিন নাম্বার 3। শুধু কি তিনজনকে কি রিটেনশন করতে চাচ্ছে কলকাতা নাইট রাইডার্স? তাহলে কি অকশনে চলে যাচ্ছে রিঙ্কু সিং, ফিল সল্ট, ভেঙ্কটেশ আয়ার, মিচেল স্টার্ক, আর আনক্যাপ প্লেয়ারই বা কে হতে চলেছে? তো চলো বন্ধুরা, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু এই ভিডিওটি আমরা আলোচনা করছি। তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি। তো গতবারের চ্যাম্পিয়ন দল কলকাতা নাইট রাইডার্স, সে কলকাতা নাইট রাইডার্সে কিন্তু এক ঝাঁক এরকম একটা ফ্যামিলিপূর্ণ দল, যেখানে কিন্তু সকলে মিলে অর্থাৎ 5 আঙ্গুলের মুষ্টি, যার জন্য কিন্তু কলকাতা নাইট রাইডার্স গতবারের চ্যাম্পিয়ন দল। প্রত্যেকটা প্লেয়ারেই সে আনক্যাপ অথবা ক্যাপ সুন্দর খেলেছিল, যার ফলে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তাহলে কাকে কাকে রিটেন করবে, কাকেই বা ছেড়ে দেবে? তাহলে কি 6টা রিটেনশন 6টাই কমপ্লিট করে নেবে, নাকি 3টা রিটেন করবে? এ সমস্ত বিষয় নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে দেখা যাবে যে বিসিসিআই যে সিদ্ধান্ত নিয়েছে 6টা রিটেন করতে পারবে সে দল। 6টা রিটেন করতে কিন্তু প্রত্যেকটি দলের কিন্তু যদি 6টা রিটেন করে তাহলে 79 কোটি টাকা খরচা হবে। তাহলে কি মাত্র 41 কোটি টাকা নিয়ে মেগা অকশনে বসবে? মোটেই না, কোনো দলেই সেটা চাবে না। তো সেক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্সের বেস্ট রিটেনশনটি কেমন হতে পারে, কেমন করলে তাদের ভালো টিম আবারও তৈরি করতে পারবে? কেননা আমরা জানি এর আগে কিন্তু শুভমান গিল, রাহুল ত্রিপাঠী এ সমস্ত প্লেয়াররা কিন্তু কলকাতায় ছিল, মেগা অকশনের জন্য আমরা তাদের হারিয়ে দিয়েছি। তো এবারও আমাদের এমন কিছু প্লেয়ারকে হারাতে হবে যেটা আমরা কেউই চাই না। তো তাই যদি কলকাতা নাইট রাইডার্স তাদের প্রথম রিটেনশনের দিকে খোঁজে, তাহলে প্রথম রিটেনশনটি হতে চলছে বা করতে চাবে অবশ্যই শ্রেয়স আয়ারকে, দলের ক্যাপ্টেন, দলকে চ্যাম্পিয়ন করেছিল, এছাড়া যথেষ্ট ভালো কিন্তু ব্যাটসম্যানও বটে। তো যেহেতু এখনও অনেক বাকি রয়েছে ক্রিকেট শ্রেয়স আয়ারের, তো অবশ্যই চাবে 1 নম্বরে শ্রেয়স আয়ারকে রিটার্ন করতে। এবং নাম্বার টু যদি রিটার্ন করতে চায় সেক্ষেত্রে অবভিয়াসলি আন্দ্রে রাসেল এবং নাম্বার 3 সুনীল নারিন। নাম্বার 2 যে রিটার্ন করবে সেখানে 14 কোটি টাকা এবং নাম্বার 3তে কিন্তু দিতে হবে 11 কোটি টাকা। তবে বন্ধুরা আরেকটা বিষয়, যে এই যে আন্দ্রে রাসেল, সুনীল নারিন এ সমস্ত প্লেয়ারদের যদি কলকাতা নাইট রাইডার্স 6 কোটি 7 কোটি টাকা দিয়েও রিটার্ন করে তাহলেও কিন্তু এরা কলকাতায় থাকবে। এদের এমন একটা কেকেআরের সঙ্গে এমন একটা ফ্যামিলির মতো একটা সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে, এদের ক্ষেত্রে কিন্তু টাকাটা কোনো ম্যাটার করে না। কেননা কলকাতা নাইট রাইডার্সের বিভিন্ন রকম ফ্র্যাঞ্চাইজিতে কিন্তু এরা একদমভাবে অ্যাক্টিভ আছে। তো যাই হোক, আমার যতদূর সম্ভব যে কলকাতা নাইট রাইডার্স কিন্তু এই 3টে প্লেয়ারকেই রিটার্ন করবে। এছাড়া যদি আনকাপ প্লেয়ারের কথা বলো, সেক্ষেত্রে আনকাপ প্লেয়ার এখনও পর্যন্ত এগিয়ে আছে হর্ষিত রানা। সে সম্ভবত আনকাপ থাকবে কি না, কেন বাংলাদেশের T20 সিরিজে তার নাম রয়েছে। যদি ক্যাপ পেয়ে যায় তাহলে তো সে আর আনকাপ থাকছে না, তবু আনকাপ অপশন থাকছে। আমার মনে হয় সেকেন্ড যে আনকাপ অপশানটি রয়েছে সেটি হর্ষিত রানা না হলে রমনদীপ সিং অথবা আঙ্ক্রিস রঘুবংশী, এই দুজন প্লেয়ারের ক্ষেত্রে একজনকে আনক্যাপ হিসেবে রিটার্ন করে রাখতে পারে। 4 কোটি টাকা মাত্র দাম। তো কেননা আমি বললাম যে যদি আনক্যাপ প্লেয়ার ক্যাপ হয়ে যায় তাহলে তাকে রিটার্ন করে রাখার কোনো মানে নেই। হর্ষিত রানা অপশনে মোটামুটি 7-8 কোটি টাকাতে পেয়েই যাবে। এছাড়া অনেক বোলার থাকবে, তোমার মোহাম্মদ শামি, এছাড়া অনেক বোলার খুঁজে পেয়ে যাবে। সবচেয়ে যে সমস্যাটা হচ্ছে সেটা হলো রিঙ্কু সিং এবং ভেঙ্কটেশ আয়ার, বরুণ চক্রবর্তী এমনই একটি বোলার, কলকাতা নাইট রাইডার্স হয়ে গত 3-4 বছরে হায়েস্ট উইকেট টেকার বোলার হয়ে আছে। কিন্তু কি করবে, তাকে রিটেনশন করতে গেলে যদি 4th রিটেনশন করে 18 কোটি, তাহলে কি বরুণ চক্রবর্তীকে অকশনে গেলে 18 কোটি টাকা পাবে? আমার তো মনে হয় না। তোমাদের কি মনে হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। সে 10-12 কোটি টাকায় বরুণকে এবং রিঙ্কু সিংকে এ সমস্ত প্লেয়ারকে পেয়ে যাবে অকশনে। তাছাড়া RTM কার্ড দিয়ে এদেরকে নিয়ে নিতে পারবে যদি প্রয়োজন হয় RTM কার্ডের। মিচেল স্টার্কের ক্ষেত্রে না যাওয়াটাই বেস্ট হবে। বলছি না খারাপ বলার, কিন্তু মিচেল স্টার্কের বিভিন্ন রকম সময়ে চোট থাকে, খেলতে আসে না, এরকম একটা সমস্যা থাকে। তাছাড়া ফিল সল্ট যথেষ্ট ভালো প্লেয়ার, যদি অকশনে তাকে কিনে নেওয়া যায় 7-8 কোটি বা 10 কোটি টাকার মধ্যে। তো যাই হোক, এই সমস্ত দিক দিয়ে কিন্তু বিবেচনা করে আমার মনে হয় কলকাতা নাইট রাইডার্স 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বরে রাখতে পারে শ্রেয়স আয়ার, আন্দ্রে রাসেল এবং সুনীল নারিন। আনক্যাপ প্লেয়ার হিসাবে যদি শ্রেয়স আয়ার নাম্বার 1, আন্দ্রে রাসেল নাম্বার 2 এবং সুনীল নারিন নাম্বার 3। শুধু কি 3জনকে কি রিটেনশন করতে চাচ্ছে কলকাতা নাইট রাইডার্স? তাহলে কি অকশনে চলে যাচ্ছে